তাইলে আমরা আজকে যেটাতে যাব কি লেখা ছিল, রকিন লেখা ছিল না? আচ্ছা, এইটা আমরা এটা দেখছিলাম, আমরা হ্যালো ফাইলে যাব। ঠিক আছে, তো হ্যালো ফাইলে আমরা চ্যাম্প htdocs আর হ্যালো না, তাহলে হ্যালোটা আমরা ওপেন করি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এটা স্ট্রিং হিসাবে ধরা আছে। ঠিক আছে, এটা স্ট্রিং হিসাবে কাউন্ট করা আছে, এই জন্য এই অবস্থা। এটা যদি আমরা এমন না দিয়ে যদি এইভাবে দিই ডট, ঠিক আছে, কারণ দুটো কনক্যাট করা লাগবে, এইটা বিআর। ঠিক আছে, সেম জিনিস, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, রেজাল্ট সেম, তার মানে কোনো প্রবলেম করে নি। ওটা এখানে ডট দিতে হবে, ডট দেওয়া বলেছি দুইটা এই ডট দিতে হয়। তো আমি এখানে এখন এগুলো করব না, এখন ভেরিয়েবল ফাংশন দেখাইছি না, ফাংশনে কিভাবে করতে হয়, ডাটা পাঠাতে হয় এবং সেই ডাটা ডিসপ্লে করাতে হয়, তাই না? আজকেও ফাংশনই দেখব। প্রথমে ফাংশনের কিছু কথা আছে, ফাংশনই দেখব আমরা। তো ফাংশনের ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফাংশন লিখলাম, সাম নামে একটা ফাংশন লিখছি। ফাংশনটা আমার ডাটা হ্যালো ওয়ার্ল্ড, তাহলে ফাংশন তো এভাবে লিখলেই হবে না, কল করতে হবে, তাই না? এটা তো আমরা জানি বোধ হয়। তাহলে এটা আমরা দেখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা চাচ্ছিলাম যে ফাংশনের আমরা এটাও দেখছি যে আমি এ দিয়ে ধরলাম, আর এটা আমি কি করলাম, এ করবে, আর আমি এখানে যদি স্ট্রিং পাঠাতে চাই হ্যালো ওয়ার্ল্ড, যদি স্ট্রিং হয় তাহলে কোটেশনের মধ্যে পাঠাতে হবে। ওকে, সেম রেজাল্ট। যদি আমরা সংখ্যা পাঠাতে চাই তাহলে কি করব, উইদাউট কোটেশন দেওয়ার দরকার নেই, সমস্যা নেই। সিঙ্গেল কোটেশন ডবল কোটেশন ভ্যারি করে একটা জায়গাতে, সেগুলো আমি আসবো সেখানে বলবো, সেখানে ভ্যারি করবে। আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝছি, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমাদের ফাংশন, এটা তো ফাংশন এক্সিকিউট করা হয়ে গেল। ইকো মানে ফাংশন কি, ইকো মানে এই যে ফাংশনের মধ্যে আমরা যখন ইকো করলাম, ইকোটা হচ্ছে কোনো কিছু এক্সিকিউট হয়ে যাওয়া। অর্থাৎ আমি যদি কাউকে বলি যে এই কাজটা করে দিয়ে বাড়ি চলে দাও, সে কাজটা করে দিয়ে কি করবে, বাড়ি চলে গেল। আমি রহিমকে বললাম যে এই কাজটা করতে হবে, রহিম তখন বলল যে, রহিমকে আমি বললাম যে এই কাজটা করতে হবে, রহিম তখন বললো এই কাজটা করে দিয়ে কি আমি আপনার সাথে দেখা করব না চলে যাব? আমি বললাম চলে যাব। তাহলে সে কী করলো, সে কাজটা করে দিয়ে সে কিন্তু আর কোনো কিছু আমাকে রিটার্ন দেয়নি, সে নিজে করে চলে গেল। বাট যদি বলতাম হ্যাঁ দেখা করে এই জিনিসটা আমাকে দিতে হবে, তার মানে সে কাজটা কমপ্লিট করে সে আমাকে কি তার রেজাল্ট বা ফলাফল বা যেটাই হোক সেটা আমাকে কি করবে, রিটার্ন করবে, দিয়ে যাবে। তো আমরা এখানে দেবো কি, রিটার্ন। ক্লিয়ার? তাহলে রিটার্ন আমরা যখন দিলাম, এখন রিটার্ন করলে আর এখন আমরা যদি বলি যে ডিসপ্লে করাতে, ইয়ার ডিসপ্লে করবে না। রিটার্ন করলে যেটা হয় সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, সাপোজ বি নামের একটা ভেরিয়েবলের মধ্যে এটা ধরতে হবে। অনেক সময় কাজটা আমরা এক্সিকিউট করতে চাবো না, একটা ফাংশনের আউটপুট আর একটা ফাংশনের ইনপুট হিসেবে ব্যবহার করা যাবে, লাগতে পারে, একাধিক লাগতে পারে, চেইন আকারের, কোনো সমস্যা নেই। তো এখানে তখন আমি কি করলাম, আমি বিকে কি করছি, আমি বিকে ডিসপ্লে করাচ্ছি, এবার ডিসপ্লে হলো। এখন হতে পারে যে সাম ফাংশনের ডাটা আমি বিতে রাখলাম এবং সি নামে আর একটা ফাংশন ভেরিয়েবলে আমি ডাটা রাখলাম। এবার এখানে আমি চাইতে পারি কি সি এর সাথে এটা প্লাস করতে, কি পারি না, দরকার লাগতে পারে। তো তাহলে ফাংশন আমরা দেখলাম যে দেওয়ার ভিত্তিতে দুই ধরনের হয়, সেটা হচ্ছে একটা এক্সিকিউট করে আর হচ্ছে রিটার্ন করে। ঠিক আছে,
এটা এক্সিকিউট করে, এগুলো বেসিক জিনিস, এগুলো জানতে হবে যে এটা রিটার্ন করে আর একটা হচ্ছে এক্সিকিউট করে দিয়ে চলে যাবে, কোনো আউটপুট দেখাবে বাট কোনো কিছু রিটার্ন করবে না। আর আরেকটা হচ্ছে সে কাজ তো করবেই, সাথে কি করবে, সে রিটার্ন করবে। এখন আমি যদি রিটার্ন করার পরে আমি যদি এখানে লিখি ইকো হ্যালো ওয়ার্ল্ড, এটা তো ডিসপ্লে হওয়ার কথা, তাই না? ডিসপ্লে হওয়ার কথা না? রিটার্ন বসলে আর হ্যালো ওয়ার্ল্ড ডিসপ্লে হবে না। রিটার্ন করলে সে ফাংশন থেকে কি করলো, শুধু মানে ফলাফল নিয়ে সে বের হয়ে আসলো, সে তার নিচের লাইনের এক্সিকিউট করবে না, বুঝতে গেছে? কিন্তু আমি যদি এইখানে দেই যা অনাকাঙ্ক্ষিত, আজকে আনএক্সপেক্টেড টোটালি। তাইলে এটা কি করে আমরা একটু দেখি আসি, বিষয়টা কি আমি বুঝতে পারলাম? রিটার্ন দিলে রিটার্নের নিচে যাই স্টেটমেন্ট দিলে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটাকে কি, এগুলো একটা স্টেটমেন্ট। এই একটা লাইন লেখছে না, আমরা ইংলিশে হলে কি বলতাম, সেন্টেন্স বলতাম, বাট এগুলো একটা স্টেটমেন্ট। কিন্তু অবশ্যই রিটার্নের আগে যা খুশি লিখতে হবে, রিটার্নের পরে কোনো স্টেটমেন্ট হলে কিন্তু সেই স্টেটমেন্ট কাউন্ট হবে না। বিষয়টা ক্লিয়ার? না, আর কোনো কিছু কাউন্ট হবে না। এখন আমরা তো ফাংশন দেখলাম, আমরা যতগুলো ফাংশন বানালাম এগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন মানে একজন ডেভেলপার যা তৈরি করছে সে অনুযায়ী তার নিজের ইচ্ছা মতো সেখানে লজিক লিখছে। কিন্তু পিএইচপিতে দুই ধরনের, শুধু পিএইচপিতে না, ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুই ধরনের ফাংশন থাকে। একটা বিল্ট ইন আর একটা কি কাস্টম ইউজার ডিফাইন। বিল্ট ইন মানে কি, পিএইচপি ডেভেলপাররা অর্থাৎ পিএইচপিতে বানাইছে সে বানাই দিয়েছে, আর যেটা হচ্ছে আমরা এটা বানাচ্ছি সেটা হচ্ছে ইউজার ডিফাইন। যেটা এগুলো সব ইউজার ডিফাইন, এগুলো কোনো কিছু না। তো এখানে আমরা বেশ মোটামুটি, যেমন আমরা এখানে ইকো কিন্তু একটা ফাংশন, হ্যাঁ, ইকো কিন্তু একটা ফাংশন। এখন ইকো দিয়ে আমরা যদি বলি যে আমরা রিটার্ন করছি কি, এটা সব মুছে দিলাম, এটা মুছে দিয়ে আমরা সামের মধ্যে কি পাঠাচ্ছি, আমরা সামের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড পাঠাচ্ছি, ঠিক আছে? আর এখানে আমরা পাঠাচ্ছি str, এটা কি জিনিস এখনই বোঝা যাবে। হ্যাঁ, তাহলে আমরা একটু খেয়াল করে আমরা হ্যালো ওয়ার্ল্ড পাঠাচ্ছি, আর সে আসবে কি আসে একটু দেখে আসি। আচ্ছা, আগে এইসব আমরা রাখবো না, আমাদের রাখার দরকার না, আমরা জাস্ট ফোকাস করব, কারণ স্ট্রিং তো যোগ করার কোনো প্রয়োজন নাই। কিছু টের পেলাম, কিছু টের পাওয়া যায়নি, দূরবীন লাগবে। হ্যালো ওয়ার্ল্ড দেখতে কেমন, হ্যালো ওয়ার্ল্ড দেখতে কেমন একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, আর আমি পাঠাইছি কোন হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি ELLO ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে স্ট্রিং টু লোয়ার, অর্থাৎ যে স্ট্রিংটা এটা হচ্ছে ফাংশন, এটা কিন্তু আমি বানাই দিইনি, এটা কিন্তু পিএইচপির বিল্ট ইন ফাংশন। এটা বোঝানোর জন্য আমি আরও বিল্ট ইন ফাংশন দেখা যাবে সামনে। তো স্ট্রিং টু লোয়ার, তার মানে যে স্ট্রিংটা পাওয়া যাবে সেটাকে কি লোয়ার কেসে নিয়ে আসবে। তাহলে এ কি নিচ্ছে, এই ফাংশনে আবার ইনপুট কি আমি দিলাম, ইনপুটটা হচ্ছে এটা ধরলো, এই আসি এখানে আসলো, আসি একে কী করে ফেললো, এটাকে হ্যালো ওয়ার্ল্ড ছোটো বানাই ফেললো, এবং এটা পরবর্তীতে ভেরিয়েবল ধরে আমরা ইকোতে পাস করে দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? আমি আর ক্লাস নিতে পারছি না, অবস্থা আমার খুব খারাপ।